নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পরশুরাম ডোডোকে আর কি বলছে যে ওকে আরাধ্যাদের সাথে মিশে যেতে হবে, মিশে ওখানকার সমস্ত ইনফরমেশন পরশুরামকে দিতে হবে, কারণ একটা অনেক বড়সড় অপরাধ হতে চলেছে, সেটা পরশুরাম কিছুতেই হতে দেবে না। তো ডোডোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে, ডোডোও বুঝতে পারছে। তখন সেখানে সৌরভ এসে বলছে আমার তো মনে হয় সব থেকে বড় অপরাধ ওই করছে, তটিনীর কথা বলছে। তো তখন পরশুরাম প্রচন্ড রেগে যায়, আবারও বলে মুখ সামলে কথা বল, আমার কিন্তু 3টে দুর্বলতা আছে, লাট্টু, পিকো আর তটিনী। তো আমার দুর্বল জায়গায় কিন্তু বারবার করে আঘাত করিস না, না হলে কিন্তু আমি ভুলে যাব যে তুই কে। তো বলছে বলরাম, মায়া ওকে ভালো করে বুঝিয়ে দে, ও যাতে আমার সাথে এরকম বিহেভ না করে। এদিকে ডোডোকে বলছে বুঝতে পেরেছো তো? ডোডো বলছে হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ভালো করে বুঝে গেছি। আমি এটা বুঝতে পেরেছি যে পাওয়ার থাকলেই লোকে বাপ বলে না, পাওয়ার থাকলে লোকে ঘেন্না করে, ভয় পায়। তো আমি অবশ্যই করব স্যার, কোনটা অপরাধ আর কোনটা ভালো কাজ আমি বুঝে গেছি স্যার, আমি অবশ্যই করব, আমি বেইমানি করব না স্যার, বেইমানি করব না, তাই বলছে ডোডো। পরশুরাম বলছে ওই বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, আমার শালিকা আয়ুষীর বিয়ে, সেখানে কিছু একটা ঘটতে চলেছে, সেই ইনফরমেশনটা আমার লাগবে। ওদিকে তটিনীকে মারার প্ল্যান করছে কবির, তার বাবাকে বলছে ওর মারগুলো আমার মনে আছে বাবা, কিচ্ছু করবো না, আমি স্পটে থাকবো না, কিন্তু তটিনী গাঙ্গুলির লাশ পড়ে যাবে। কর্ণ চ্যাটার্জি বারণ করছে না, তুমি কিচ্ছু করবে না, তুমি স্পটে থাকবে না। বলে চিন্তা করো না বাবা, আমি থাকবো না, কিন্তু লাশটা পড়বেই, তাই বলছে। ঋষি বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, ও আমার দিদি হয়। বলে তাতে কি হয়েছে, আমি ওসব কিছু বুঝি না। তখন যে বাবা বাবা আপনি আপনার ছেলেকে বোঝান। তখন কর্ণ চ্যাটার্জি তার ছেলেকে বোঝাচ্ছে যে মাথা ঠান্ডা করো। এদিকে কবির কোনো বারণ শুনছে না, বলছে জাস্ট একটা ঘা দিতে হবে, একটা বুলেট তুলবে আর শুট করে দেবে, ব্যাস। এদিকে পরশুরাম বলছে কিছু একটা তো হবেই, যুদ্ধ তো হবে, ফাইট হবে। তবে ওরা জানে না যে পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে চেম্বার। মানে গুলি তো চলবে, বুলেট ছোড়া হবে, সেটা তটিনীকে তাক করেই ছোড়া হবে, কিন্তু এই ব্যাপারটা কোন দিক থেকে আসবে সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। তখন মায়া বলছে কি বলছো বস? বলে হ্যাঁ। তো কবির কিন্তু কোনো বারণই শুনছে না, সে একদম মারবেই তটিনীকে, এই বলে চলে যায়, না বউয়ের কথা শোনে না বাবার কথা। তো চলে যাওয়ার পর মানে ওর বউ আরাধ্যা বলছে বাবা একটু দেখুন না, আটকান না। বলছে কি আর করা যাবে, ক্রিমিনালের রক্ত বইছে ওর শরীরে, লহরি ঠিকই বলে, এত সহজে হার মানবে না, মরবে মরবে, তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদকে ওরা শহর ছেড়ে যেতে পারবে না, সব মরবে। এটা শুনে যথেষ্ট ভয় পেয়ে যায় আরাধ্যা, কাঁদতে থাকে। কর্ণ চ্যাটার্জি চলে গেলে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে, বলছে মা দিদিকে ওখান থেকে পাঠিয়ে দাও, ওই অনুষ্ঠানে ওকে রেখো না। বলে কেন বলতো? বলে আমাকে প্রশ্ন করো না মা, শুধু বলছে তুমি ওকে সরিয়ে দাও ওখান থেকে, ওখানে রেখো না, উৎসবের মধ্যে ওকে রেখো না। তখন ওর মা বলছে ও তো থাকবেই, আর ও নিশ্চয়ই কিছু না কিছু একটা করতে এসেছে, কিছু উদ্দেশ্য আছে ওর, পরিষ্কার বুঝতে পারছি, না হলে ও তো এই বাড়িতে থাকার মেয়ে নয়। আর শুধু বলছে জামাই দেখবো, বিজিত লাহিড়িকে দেখবে। তো ও কি চেনে আগে থেকে বিজিত লাহিড়িকে? বুঝতে পারছি না ব্যাপারটা কি, এরকম ভাবে বলছে, যেটা শুনে আরাধ্যা আরো অবাক হয়ে যায়, আর আরাধ্যাই ফোনটা কান থেকে নামিয়ে দেয়, কি করবে কিছু বুঝতে পারে না। তো এদিকে পরশুরামরাও কিন্তু বিজিত লাহিড়ির কথাই বলছে, যে তটিনী খালি বর দেখবো, বরকে বারণ করবো, এটাই বলে যাচ্ছে। কি এমন আছে, বিজিত লাহিড়ি কে, ও কি চেনে? এরকম প্রশ্ন তাদের মনেও যাচ্ছে। সৌরভ বলছে আরে অত কি আছে, তুলে নিয়ে আয় না তটিনীকে। বলে এই তুলে নিয়ে আসবি, তুই তুলে নিয়ে আসবি, আমার স্ত্রীকে তুলে নিয়ে আসবি? তোর বাড়িতে স্ত্রী আছে? নেই না, ওই জন্য জানিস না। এই বলে চলে যায়, খুব রেগে যায় পরশুরাম। মায়া বলছে সত্যি, এরকম স্বামী প্রত্যেক মেয়েরই কাম্য, বিয়ের 8 বছর পরেও এতটা ভালোবাসা, অটুট থাকুক তাদের ভালোবাসা, এরকম ভাবে বলছে। তারাও চলে যায়। তো এবার মানে সৌরভ ডোডোকে বলছে পাল্টি খাচ্ছিস? বলে না না স্যার, আমি পাল্টি খাইনি, আমি সত্যি পাল্টি খাইনি, খাবও না। তখন সৌরভ বলছে মনে মনে, আমি যদি পাল্টি খাই, আমি যদি জানিয়ে দিই যে ডোডো ইনফর্মার হয়ে ওদের ওখানে ঢুকছে, মানে বুঝতেই পাচ্ছেন সৌরভ এবার পাল্টি খাওয়ার কথা বলছে, মানে নিজেরই ফোর্সের সাথে নিজেই গাদ্দারি করবে, এরকমটা ভাবছে আর কি। এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু খুব খেলা করছে, ওদিকে তটিনীর মেয়ে সাজছে, এদিকে লাট্টু বলছে কিরে তুই সাজছিস? কেন সাজছিস বলতো? বলে এই শোন, তুই ওসব বুঝবি না, তোরা ওসব বুঝবি না, মেয়েরা একটু সাজে বুঝলি, মাম্মিকে দেখিস না সাজে। তখন লাট্টু বলছে এই শোন, মাম্মি না বিয়ে হয়ে গেছে, তোর বিয়ে হয়নি। বলছে হ্যাঁ আমার হবে একদিন বিয়ে। বলে যবে বিয়ে হবে তবে সাজবি। বলে ওফো, বললাম না তোরা কিছু বুঝবি না, আর জানিস তো সাজলি গুজলি সবাই বলবে কত সুন্দরী। তখন দেখ আমি তোর থেকে কত সুন্দর, লাট্টুকে বলছে। লাট্টু বলছে চুপ কর, আমি সুন্দর, তুই পেতনি একটা। এরপর মারামারি চলছে, মানে যুদ্ধ চলছে ওদের মধ্যে। তো তখন আসে ছোটকা, এসে বলছে, ওরা বলছে দুষ্টু দাদু তুমি? বলে হ্যাঁ। আচ্ছা
তোমার সাজতে খুব ভালো লাগে? পিকোকে বলছে। বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তোমাকে আমি অনেকগুলো মেকআপের জিনিস কিনে দেবো, ইম্পোর্টেড, কস্টলি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মাম্মি কি উম, গুলি চালাতে পারে, মারামারি করতে পারে? পিকো চুপ করে আছে, কিছু বলছে না। তখন লাট্টু বলছে শুধু গুলি চালাতে পারে না, ডিসুম ডিসুম করে ফাইটও করতে পারে। তুমিও সব ফাইটের ব্যাপারে কিছু বোঝো না। বলে সত্যি আমি বুঝি না, বলো না সত্যি পারে? তখন লাট্টু বলছে বুঝতে পেরেছি, এই ফার্স্টে কসমেটিক্সের কথা বললে, মানে বোঝাতে চাইছো যে তোমরা কত রিচ আর আমরা কত পোর। বলে না না, একদমই না। বলে হ্যাঁ। এই দিদি বলবি না তো, কিছু বলবি না? পেট থেকে কথা বের করার চেষ্টা করছে, একদম কিছু বলবি না। তোমরা কেন গো সবাই খালি একই প্রশ্ন করে যাচ্ছ, মাম্মি এটা পারে কিনা, সেটা পারে কিনা, ফায়ার আর্মস চালাতে পারে কিনা, মানে ফাইট করতে পারে কিনা, এটা সেটা কেন জিজ্ঞাসা করছো? এই একদম বলবি না তোরে দি, একদম বলবি না, এইভাবে বলছে। দুষ্টু দাদু কিন্তু তখন ওর দাদু গেছে রেগে, বলছে পাকা ছেলে, বেশি পেকে গেছো তাই না? শিক্ষা দীক্ষা নেই তোমার, এই ম্যানার্স তোমার? তখন লাট্টু বলছে আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আমার পাও আমাদেরকে খুব ভালো শিক্ষা দিয়েছে। আমাদের বাড়িতে একটাও দুষ্টু লোক নেই, আর তোমাদের বাড়িতে কত দুষ্টু লোক ভর্তি একেবারে। এই বলে মাম্মি মাম্মি বলে চিৎকার করছে। লাট্টু মাম্মি মাম্মি করে পালিয়ে যায়, আর পিকোকে ধরেছে এবার। আচ্ছা তুমি বলো তো, মাম্মি সত্যি ফায়ার করেছিল? পিকো বলছে না, চুপ করে আছে। বলো, ধমকেছে, এমন করে চমকে গেছে মেয়ে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, মাম্মি ফায়ার করেছিল, যে রিভলভার না কি বলে, ওটা দিয়ে ফায়ার করেছিল। এই বলে পিকো দৌড়ে পালিয়ে যায়। এবার কিন্তু ছোটকা ভাবছে, যেই মেয়ে সংসার সামলাচ্ছে, বাচ্চা মানুষ করছে, রান্না বান্না করছে, ঘর গোছাচ্ছে, সবকিছু করছে, সে বুলেট চালাচ্ছে, কি করে সম্ভব? ওদিকে তটিনী কিন্তু হাতে মানে রিভলভার নিয়ে আড়াল থেকে আর কি দেখছে, আর মনে মনে বলছে বিয়ে অবধি অপেক্ষা করো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই যে রইল লোডেড গান, নিজের সুরক্ষার জন্য, আত্মসুরক্ষা, কারণ আমি জানি যে একটা বুলেট আমার দিকে তাক করে ছুড়ে আসবে। ওদিকে পরশুরাম বলছে একটা বুলেটও ছুতে দেব না আমি ওকে, একটা বুলেটও আমার তটুনিকে ছুতে পারবে না। তখন বলরাম বলছে যে কে বুলেট ছুড়বে, কে টার্গেট করছে? তখন বলছে এর মধ্যে জিৎ মুখার্জি আছে, কর্ণ চ্যাটার্জি আছে, সত্যজিৎ মুখার্জি আছে, বাবা হয়েও তিনি আছেন, হয়তো অসহায় হয়ে পড়েছেন কিন্তু তবুও আছেন, আর আছে শীতল, আর একটা নাম আরো যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বিজিত লাহিড়ী। এবার বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করাচ্ছে তটিনী, বলছে একটাও কাজ নিজে নিজে করতে পারো না, সব মাম্মিকে করে দিতে হয়। তো এই বলে এবার কিন্তু মানে তটিনীর মা এসেছে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে, পিকোরটা পিকোকে দিয়ে দিয়েছে, লাট্টুর জন্য নিয়ে এসছে। বলে মা তুমি টিফিন, মা এই বাড়িতে তো জানো অন্যরকম খাবার দাবার হয়, ওদেরকে এইভাবে অভ্যাস করিও না মা, আমি চাই না যে ওদের মধ্যে কোনো খারাপ অভ্যাস তৈরি হোক। তখন ওর মা বলছে হ্যাঁ রে আমি জানি, আমি চাই না যে এই বাড়ির কোনো খারাপ অভ্যেস বা খারাপ জিনিস ওদের রক্তেও মিশুক। তখন বলছে মা আমি এইভাবে কথাটা বলতে চাইনি। তার মা কাঁদছে, বলছে আমি জানি রে মা, আমি জানি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, যেই তোর আত্মমর্যাদা এত প্রবল, যেই তুই একটু অপমান সহ্য করিস না, এত আত্মসম্মান বোধ, সেই তুই এই বাড়িতে কেন পড়ে আছিস? তখন বলছে মা তুমি চাও না যে আমি এই বাড়িতে থাকি? তখন ওর মা চুপ করে আছে, আর বাচ্চারাও অবাক হয়ে শুনছে কথাগুলো। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।